আজ 17 এপ্রিল বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বিশ্ব ভূখণ্ডে উচ্চারিত হয় এক নতুন রাষ্ট্রের নাম বাংলাদেশ। কিন্তু সেই গৌরবের স্মৃতি বিজড়িত স্থান আজও বয়ে বেড়াচ্ছে অবহেলা ও সহিংসতার ক্ষতচিহ্ন। মেহেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্বপন আলী। এই জায়গাতে আমরা 12 জন আনসার বাংলাদেশ যে প্রথম সরকার গঠন হয় ওই সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলাম আমরা। এই শপথ ছিল একটি স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর দমন পীড়ন, অন্যদিকে বাঙালির অদম্য সাহস। এই দ্বন্দ্বের মধ্যেই জন্ম নেয় একটি জাতির স্বাধীনতার স্বপ্ন। 30 লাখ শহীদের রক্ত, 2 লাখের বেশি নির্যাতিত নারী আর অগণিত মানুষের আত্মত্যাগে রচিত হয় মুক্তিযুদ্ধের মহাকাব্য, যার সাংগঠনিক ভিত্তি পায় তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে। গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এপ্রিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা অনন্য দিন। এই দিন মেহেরপুরের মুজিবনগর তদানীন্তন বৈদ্যনাথ তলা আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে এবং শপথ গ্রহণের পর থেকেই এই সরকারের অধীনে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠিত হয়েছে। এই সরকার কোনো অরাজনৈতিক সরকার না, অনির্বাচিত সরকার না। 1970 সালের সাধারণ নির্বাচনে যারা জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের সম্মতির ভিত্তিতেই এই সরকার গঠিত হয়েছে। 17 এপ্রিল এদিনে অন্ধকার ভেদ করে জেগে উঠেছিল স্বাধীনতার আলো। শপথ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের নেতৃবৃন্দ, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি সাংগঠনিক ও বৈধ রূপ দেয়। 1987 সালে নির্মিত মুজিবনগর স্মৃতিসৌধ শুধু একটি স্থান নয়, এটি বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম আর গৌরবের প্রতীক। কিন্তু স্বাধীনতার সেই স্মৃতি বহনকারী অনেক ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক সময়ের সহিংসতায়। এছাড়া গত বছর সীমিত পরিসরে দিবসটি পালিত হলেও এখনও পুনর্নির্মিত হয়নি মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো। কতবার ভাঙা হলো, ভাঙার পরও এখানে আমরা এসেছিলাম যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ছিল, উনি কথা দিয়ে গেল যে ভাঙচুর যেগুলো হয়েছে এগুলো আমরা পুনরায় ঠিক করব। কিন্তু ওই যে উনি গেলেন আর কোনো খবর নেই যে এটা দেখি দেখলো না। কিন্তু শুধু আমাদের জন্য নাই, এইটা তো দেশের লোক এখানে আসে দেখার জন্য। সেই জন্যই এই জায়গায় কি হয়েছিল বা কিভাবে আছে মানুষ শখ করে দেখতে আসে। এগুলা ঠিকঠাক না থাকবে এখনকার প্রজন্ম বুঝলি কি করি যে এই জায়গায় মন্ত্রী পরিষদ গঠন হয়ে। মুক্তিযুদ্ধের সাক্ষী এই স্থানে প্রতিদিন আসেন ইতিহাস পিপাসু মানুষ, শিক্ষার্থী আর দর্শনার্থীরা শ্রদ্ধা জানাতে, জানতে, অনুভব করতে। এই জায়গাটা যদি আবার সরকার পুনর্নির্মাণ করেন, ইতিহাসের মতো রাখতে সহায়তা করেন, সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু দেখতে পারবে, বুঝতে পারবে যে প্রিভিয়াসলি কেমন ছিল। এটা সরকারের কাছে আবেদন থাকবে যদি সম্ভব হয় খুব দ্রুত এই জায়গাটাকে পুনর্নির্মাণ করার। আসলে মুজিবনগরে আমরা এটা একটা ঐতিহাসিক জায়গা। আমরা এখানে অনেক পর্যটকরা এখানে আসে, বিভিন্ন এই যে যুদ্ধের সময় কি হয়েছিল না হয়েছিল এগুলো সুন্দরভাবে এখানে মানচিত্রে কোথায় কি হয়েছিল এই বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া ছিল। সাধারণ মানুষের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত স্মৃতিসৌধ ও ভাস্কর্যের পুনর্নির্মাণ হোক আর যথাযথ উদ্যোগে সংরক্ষিত থাকুক মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।